This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুষ্কৃতীরা জানে এটা তাদের সরকার, ফলে তৃণমূল 11 সালের পর দুষ্কৃতীদের ঘাড়ে চেপে পড়েছিল। পঞ্চায়েত জিততে হবে, পুরসভা জিততে হবে, এলাকা দখল করতে হবে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুকুল রায়ের নেতৃত্বে দলবদল করাতে হবে বলে এবার আপনি বাঘের পিঠে চড়েছেন। এখন বাঘ আপনাকে তার মতো করে নিয়ে যাচ্ছে, আপনি আপনাকে নামতে পারছেন না। তৃণমূলও সমাজ বিরোধীদের পিঠে চেপে পড়েছিল, এখন আর নামতে পারছে না। এবং সমাজ বিরোধীরা যদি তৃণমূলের সাহায্যে পশ্চিমবাংলায় গোলাগুলি চালায়, কসবা থেকে মালদা হয়ে বর্ধমান পর্যন্ত, তাহলে পুলিশ প্রশাসনের ঘাড়ে মাথা নেই যে তারা তাদেরকে অ্যারেস্ট করবে। যে কোনো মানুষের অধিকার আছে এটা জানার যে সরকারি অনুষ্ঠানে কোথায় কত টাকা খরচ হলো, এবং এই সব অনুষ্ঠান করে একে তোষণ ওকে তোষণ ইত্যাদির কথা মুখে বলা হয় ঠিকই, কিন্তু আসলে কারুর ভালো করার প্রক্রিয়া হয় না। যদি এত মানুষ স্বেচ্ছায় জমি দান করে থাকেন, তারা এলাকার শিল্প নিয়ে উৎসাহিত থাকেন, তাহলে কলকাতা থেকে কেউ গেছেন গণতন্ত্র রক্ষার কর্মী, তাদের সাথে কথা বলতে দিতে সমস্যাটা কোথায়? তালা মেরে দিতে হবে কেন হোটেলে? তারপরে ওখানে পুলিশ, আধা সেনা, অমুক তমুক মোতায়েন করতে হবে কেন? তার মানে এমন কিছু জিনিস লুকানোর চেষ্টা করা হচ্ছে, গোপন করার চেষ্টা করা হচ্ছে, যে মানুষ সেটা জেনে ফেললে অসুবিধা হতে পারে। মানুষ বলেছেন যে আমরা আমাদের জল জঙ্গল জমির অধিকার নিয়ে থাকতে চাই, সেই কথাটাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, গলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যে তৃণমূল। এইটা সঠিক পদ্ধতি নয়, অবিলম্বে এই পদ্ধতি বাতিল করা উচিত। এসব রাজ্যের যারা সরকারি আমলা, তারাই এই নির্বাচন কমিশনের দায়িত্বে থাকেন, নির্বাচনের সময় তারাই ভোটার লিস্ট ঠিক করার দায়িত্বে থাকে। তাহলে এতদিন যখন বিরোধী রাজনৈতিক দল গিয়ে নির্বাচন কমিশনের কাছে বলেছিল, সিপিআইএম যখন হাজারে হাজারে নাম দিয়ে এসেছিল যারা এলাকায় থাকেন না, যারা মারা গিয়েছেন তাদের নাম বাদ দেওয়ার জন্যে, তখন তৃণমূল বারবার চেষ্টা করেছিল যাতে একটাও নাম বাদ না যায়। আর আজকে দাঁড়িয়ে এই লোক দেখানো মিটিং ইত্যাদি হচ্ছে, যোগ্য নাম বাদ দিতে হবে, কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে এরকম কিছু যারা বিরোধী রাজনৈতিক দল করেন ইত্যাদি, সেই নাম বাদ দেওয়ার কোনো চক্রান্ত যাতে না হয় সেই দিকেও নজর রাখতে হবে।